আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও। ভিউয়ার্স, আমরা অনেকেই জানি আমাদের লাস্ট এক মাসে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন ভোটার তালিকা হালনাগাদ হয়েছে। তো নতুন ভোটার তালিকা হালনাগাদের পর আমাদের ছবি তোলা কমপ্লিট হয়েছে অনেক জায়গায়। তো ছবি তোলা কমপ্লিট হওয়ার 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু আপনিও এসএমএস পেয়ে গেছেন। তো এসএমএস না পেলেও সমস্যা নাই। যারা এসএমএস পেয়েছেন কিংবা এসএমএস পান নাই, তারা কিভাবে ভোটার স্লিপের মাধ্যমে এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কার্ড বানাবেন, সেই ভিডিও আজকে থাকছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অনলাইন থেকে স্লিপের মাধ্যমে নতুন ভোটার কার্ড বের করার জন্য সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজার বেছে নিই। তো আমি মোজিলা ফায়ারফক্সে চলে যাই। এখন ব্রাউজার থেকে আমরা সার্চ বারে গিয়ে লিখি NIDW, লিখে জাস্ট ইন্টার প্রেস করি। তো NIDW লিখে ইন্টার প্রেস করার পরে আমরা কিন্তু এনআইডির একটা ওয়েবসাইট বামে দেখতে পাচ্ছি, এনআইডি অনলাইন সার্ভিস। তো অনলাইন সার্ভিসে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার করুন। তো এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিন। এখন দেখাচ্ছে আপনার ফর্ম নাম্বার অথবা আইডি কার্ডের নাম্বার। তো আপনি যদি এসএমএস পেয়ে থাকেন, এসএমএস এ কিন্তু আপনার এনআইডি নাম্বারটা চলে আসছে। আপনি চাইলে ওই নাম্বার দিয়েও প্রিন্ট দিতে পারবেন, অথবা আপনি চাইলে ফর্মের মাধ্যমেও করতে পারবেন। তো কিভাবে ফর্মের মাধ্যমে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফর্মের মাধ্যমে করার জন্য সর্বপ্রথম আপনি সবগুলো বড় হাতে লিখবেন NIDFN, এনআইডি ফর্ম নাম্বার বা NIDFN লেখার পরে আমাদের ফর্মের যে নাম্বার আছে নাম্বারটা দিয়ে দিবেন, কোনো প্রকার স্পেস ছাড়াই। তো এখানে আপনি যদি এসএমএস পেয়ে থাকেন এনআইডি ফর্ম নাম্বার বাদে কিন্তু আপনি সেই নাম্বারটাও অ্যাড করতে পারেন। তো যেহেতু আমার প্রার্থী এখনো পর্যন্ত এসএমএস পায়নি, সেহেতু আমি NIDFN দিয়ে আমি নাম্বারটা দিয়ে দিই। এর নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ। তো জন্ম তারিখ সর্বপ্রথম দিন, পরবর্তীতে মাস এবং তার পরবর্তীতে বছরকে সিলেক্ট করে দিই। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে দেখতে পাচ্ছি ক্যাপচা কোড। তো ক্যাপচা কোড এখানে যা যা থাকবে সেটা দিবেন। দেওয়ার পরে জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিকানা। তো এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিবেন। বিভাগ, জেলা এবং উপজেলা, এই তিনটে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিয়ে আবারও আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিই। দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী পেজে আসবে। পরবর্তী পেজে আসলে কিন্তু আমরা যে নাম্বার থেকে ভোটার তালিকা হালনাগাদ করেছি সেই নাম্বারটা এখানে শো করবে। তো এখানে যদি সেই নাম্বারটা আপনার কাছে থাকে তাহলে বার্তা পাঠানে ক্লিক করবেন, আর যদি সেই ফোনটা আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে মোবাইল পরিবর্তনে ক্লিক করবেন। তো মোবাইল পরিবর্তনে যদি ক্লিক করেন, মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি যেই ফোনটা আপনার কাছে আছে সেই নাম্বার দিবেন, কারণ ওখানে ওটিপি যাবে। দেওয়ার পরে সাবমিট দিলে আপনার ওটিপি চলে যাবে। আর যদি মনে করেন যে না আমার কাছে সেম নাম্বারটাই আছে, সেই ক্ষেত্রে বার্তা পাঠানে ক্লিক করবেন। তো আমি বার্তা পাঠানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে 105 থেকে একটা এসএমএস চলে আসছে 6 সংখ্যার। তো আমি জাস্ট 6 সংখ্যার ওটিপিটা দিয়ে আমি আবারও সাবমিট অপশনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্ক্যান চলে আসছে। তো এই স্ক্যানটা কম্পিউটার কিংবা অন্য মোবাইলে থাকার পরে আমরা আর একটা মোবাইল থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গেলে কি এনআইডি ওয়ালেট, তো এনআইডি লিখে ওয়ালেট দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপস আমাদের চলে আসছে। তো এখান থেকে আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কিন্তু ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্ক্যান কোড নামে একটা অপশন চলে আসছে। তো এইটা ওই স্ক্যানে ধরলে কিন্তু আপনার যে ফেস দেওয়া আছে আপনি সেই ফেসটা রিভিল করলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যেহেতু এটা বৈধ না, সেহেতু আমি ফেসটা কিভাবে রিভিল করব আমি দেখাচ্ছি না এটা। তো এখান থেকে ফেস রিভিল হওয়ার পরে মোবাইল থেকে একটা ওকে অপশন আসবে। তো এখান থেকে ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে প্রার্থীর নাম এবং ছবি দেখাবে। তো এটা দেখানোর পরে কিন্তু আমরা এড়িয়ে জানে ক্লিক করব। আপনি চাইলে এখানে সেট পাসওয়ার্ডও করতে পারেন। তো এড়িয়ে জানে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা পেজ চলে আসছে। তো নতুন ওই পেজে দেখতে পাচ্ছি ডাউনলোড নামে একটা অপশন আছে। তো সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত এনআইডি কার্ড, সে কাঙ্ক্ষিত এনআইডি কার্ড কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে আপনি চাইলে উপর থেকে সরাসরি প্রিন্টও দিতে পারেন, আবার ডাউনলোড করেও রাখতে পারেন। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি আপনার নতুন ভোটার তালিকা যে হালনাগাদ হয়েছে আপনি কিন্তু এইভাবে চাইলে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই টুডেস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।